আমি কাঙালি দয়াল গুরু জামাই ও গুরু মন্ত্র ইচ্ছে শক্তি জোর থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা ফের চোখে আঙুল দেখিয়ে দিলেন সাঁইথিয়ার প্রশান্ত দাস। স্থানীয়রা তাকে অবশ্য হাত কাটা মামু বলতেই পছন্দ করেন। জন্ম থেকেই সবকিছু আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক থাকলেও ক্লাস 6-এর পর থেকেই জীবন ঘটে বড়সড় বিপত্তি। কাঁধের দুপাশ থেকে দুটো হাত নেই, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি প্রশান্ত। জীবন যুদ্ধে টিকে থাকতে কাটা হাত নিয়ে রোজগার করছেন তিনি। বীরভূমের সাঁইথিয়া শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রশান্ত দাস প্রতিবন্ধকতাকে জীবন যুদ্ধের লড়াইয়ে কখনো জিততে দেননি। শুধুমাত্র দুটো অন্ন সংস্থানের জন্য নিজের জীবনের কঠিনতম অবস্থা থেকেও এক কঠিন কাজ বেছে নিয়েছেন তিনি। কাটা হাতের অবশিষ্টাংশে একটি বালা পরে কাসর বাজিয়ে বিভিন্ন ট্রেনে চেপে কীর্তন গেয়ে উপার্জন চালাচ্ছেন তিনি। তবে প্রশান্তের জীবন কাহিনী সিনেমার প্রেক্ষাপটকেও হার মানাবে। প্রথম থেকেই যে তার হাত দুটি কাটা বা হাত নেই সেটা কিন্তু নয়। তবে কিভাবে ঘটল এই বিপত্তি, এই বিষয়ে প্রশান্ত দাস আমাদের জানান, তিনি যখন ক্লাস 6-এ পড়তেন সেই সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান রাস্তার মধ্যে একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে রয়েছে। ছোট্ট সেই বয়সে তিনি অনুভব করেন যে এই ইলেকট্রিক তার অন্য কারো হাতে বা পায়ে লাগলে বড় বিপর্যয় ঘটতে পারে। আর সেই কারণে অবুঝ মনে সে ইলেকট্রিক তারটিকে তিনি পায়ে করে সরাতে গেলে তারের মধ্যে হাত পড়ে যায়। আর সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দেখেন তার হাতের অবস্থা খারাপ। তার দুটি হাত কেটে বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারপর থেকে শুরু তার জীবন যুদ্ধ। তবে বিশেষভাবে সক্ষম বলে যে তার পাশে পরিবারের লোকজন ছিল না সেটা নয়, বাড়ির লোকজনের সহযোগিতায় তিনি ধীরে ধীরে সেই দুর্ঘটনা ভুলে স্বাভাবিক হন। বড় হওয়ার পর তার বাবা মা তার বিয়ে দেন, তবে তার থেকে তার স্ত্রী বা তার সঙ্গী ছায়া হয়ে রয়েছে। বর্তমানে প্রশান্তের বাড়িতে রয়েছে তার স্ত্রী, তার মা, বাবা এবং তার একটি ছোট্ট ছেলে এবং একটি মেয়ে। ট্রেনের মধ্যে কীর্তন গেয়ে কোনো দিন তিনি 300 থেকে 400 টাকা, আবার কখনো 1000 টাকা পর্যন্ত প্রত্যেক দিন উপার্জন করেন। সকালে উঠে তিনি খাওয়া দাওয়া সেরে হাতে বালা পরে কাসর নিয়ে বেরিয়ে পড়েন স্টেশনে। সেখান থেকে বিভিন্ন ট্রেনে চেপে তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে কীর্তন গিয়ে উপার্জন করে নিজের সংসার চালাচ্ছেন। কি নাম? আমার নাম প্রশান্ত দাস। মূলত কি করেন? আমি ট্রেনে ভিক্ষা করি। সংসার চলে? ভিক্ষা করেই সংসার চলে। আমি নিয়ে আসি, আমার সংসার ইনি চালাই, ইনি আমার মিসেস। ইনি সংসার দেখাশুনো করে। আর আমি সকাল হলেই তো কৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে যাই ট্রেনে। সারাদিন কেমন উপার্জন হয়? সারাদিন ওই 400, 300, 350, 500, কোনো দিন বাজার ভালো হলে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, ওই যে আসো, এটা ছেলে আমার, এটা ছেলে, এটা বাবা, এটা মা, এটা মিসেস সনিতা, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। এই মেয়েরই বৈশাখের 5 তারিখে বিয়ে লেগেছে এই পাথায়, বড় পাথায়ে। তাই খুবই ব্যস্তর মধ্যেই আছি। এই যে দুটো হাত নেই, কীভাবে চলে? মানে কী হয়েছিল? এটা ক্লাস 6-এর ছেলে যখন ছিলাম, আমি ছোট, তখন স্কুল থেকে বাড়ি আসছিলাম, তার ছিঁড়ে মাটি পড়ে গিয়েছিল। হাত দিয়ে ট্রেনে সারাতে যেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পায়ে লেগে গিয়েছিল। দু হাত নেই, পরিবারে কতটা সহযোগিতা করেন? তার মানে এটা বুঝলাম না। পরিবারে কতটা সহযোগিতা করেন? আমি পরিবারেই সবাই আমাকে খুবই শ্রদ্ধা করে, খুবই ভক্তি। আমি যতক্ষণ কর্ম থেকে না আসবো ততক্ষণ আমার রাধারানী সেবা করে না, ছেলে মেয়েরাও করে না, যে আমার পথ তাকিয়ে তারা বসে থাকে। বাবা মারাইও তাই। আমি যতক্ষণ বাড়ি কর্মে বেরিয়ে গেলে, কর্ম থেকে যতক্ষণ বাড়ি না আসবো ততক্ষণ তারাইও জলগ্রহণ করে না। তার মধ্যে এই ভিক্ষার উপরে গোমাতা সেবা আছে একখানা, ওইদিকে আছে 2খানা, এখানে হালি বাচ্চা হয়েছে আজকে 16-17 দিন হলো। এই নিয়েই মহাপ্রভুর কৃপাতে কোনো রকম চলে যাচ্ছে।
ভিক্ষা ছাড়া কি আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবো? না, সরকারি কোনো সুযোগ সুবিধার মধ্যে 1000টা টাকা পাই প্রতিবন্ধী যে ভাতাটা। হ্যাঁ, অক্ষম ভাতা। এই 5টা ইন্দিরা বিকাশের বাড়ি দিল বাবুরা। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত দাস।